বিশেষ 5টি পুরস্কার রেখেছে। ইতিকাফকারীর ফজিলত বলে শেষ করা যাবে না, তারপর 5টি পুরস্কার হাদিসের মধ্যে পাওয়া যায়। ইতিকাফকারীকে আল্লাহ তাআলা বিশেষ 5টি পুরস্কারে ভূষিত করে। যে ব্যক্তি ইতিকাফ করবে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ হাদিসের বিভিন্ন কিতাবে পাওয়া যায়, ইতিকাফকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত, ইতিকাফকারী ব্যক্তি থেকে জাহান্নামকে 3 খন্দক পরিমাণ দূর করে দিবেন। যে ব্যক্তি ইতিকাফ করবে তার থেকে জাহান্নামকে 3 খন্দক পরিমাণ সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, 1 খন্দক পরিমাণ জায়গা কতটুকু? তখন আল্লাহ তাআলা উত্তর দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে 1 খন্দক পরিমাণ জায়গা হলো আসমান এবং জমিনের মধ্যবর্তী যে পরিমাণ খালি জায়গা রয়েছে, এতটুকু জায়গা পরিমাণ হচ্ছে 1 খন্দক পরিমাণ জায়গা। কত পরিমাণ জায়গা? এই পরিমাণ 3 খন্দক পরিমাণ জাহান্নামকে ইতিকাফকারী ব্যক্তি থেকে দূরে সরিয়ে দিবেন। তাহলে যার থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে 3 খন্দক পরিমাণ দূরে সরিয়ে দিবেন, ওই ব্যক্তিকে কি কখনো আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন? ইতিকাফকারী ব্যক্তির ফজিলত বলে শেষ করা যাবে না। আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ইতিকাফ মিস করেননি, সব সময় ইতিকাফ করেছেন। এমনকি যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। আরেক রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য 30 দিনে ইতিকাফ করেছেন। প্রথম দশক ইতিকাফ করার পর জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর রাসূল, এই দশকে তো লাইলাতুল কদর নেই। পরবর্তীতে আল্লাহর রাসূল পরবর্তী দশক 11 থেকে 20 পরবর্তী দশক আবার ইতিকাফ করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম আবার এসে উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, এই দশকে তো লাইলাতুল কদর নেই। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে আবার ইতিকাফ করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হ্যাঁ হে আল্লাহর রাসূল, এই দশকে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। তাহলে ইতিকাফকারী যে ফজিলত বলতেছিলাম, প্রথম ফজিলত হলো ইতিকাফকারী ব্যক্তি থেকে জাহান্নামকে 3 খন্দক পরিমাণ দূরে সরিয়ে দেওয়া হয়। দ্বিতীয় নম্বর ফজিলত হলো যে ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তাকে 2টা কবুল হজ, 2টা কবুল উমরা সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যারা একটা হজ করে উমরা করে, আমরা কিন্তু কেউ নিশ্চিত বলতে পারবো না আমাদের হজ উমরা কবুল হয়েছে কিনা, আল্লাহ তাআলা আমাদের উমরা হজ কবুল করছে কিনা। কিন্তু আপনি যদি ইতিকাফ করেন, আল্লাহ তাআলা আপনাকে 2টা কবুল হজ, 2টা কবুল উমরা সওয়াব দিয়ে দেবেন, এটা আপনি নিশ্চিত। এখানে আমরা ইতিকাফ করব তো অবশ্যই আমাদেরকে ইতিকাফ আসতে হবে। তৃতীয় নম্বর ফজিলত হলো যে ব্যক্তি ইতিকাফ করবে সে অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যাবে, কারণ লাইলাতুল কদর তো হলো শেষ দশকে। আর যে ব্যক্তি ইতিকাফ করবে সে তো মসজিদে শেষ দশক থাকবে, তাহলে ওই ব্যক্তি থেকে লাইলাতুল কদর কখনো ছুটবে না, সে লাইলাতুল কদর পেয়ে যাবে। তাহলে যে কোরআনের আয়াতের মধ্যে বলা আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম। সে ওই 1000 মাসের চেয়ে উত্তম রজনী পেয়ে গেল। যে ব্যক্তি ইতিকাফ করতে পারলো, যে ব্যক্তি শেষ দশকে ইতিকাফ করলো, সে নিশ্চিতভাবে লাইলাতুল কদর পেয়ে গেল। কিন্তু আমরা যারা ইতিকাফ করব না, কিন্তু আমরা কিন্তু শিওরভাবে বলতে পারবো না আমরা লাইলাতুল কদর পেয়েছি কিনা। এই কারণে আমাদেরকে অবশ্যই ইতিকাফে বসতে হবে। চতুর্থ নম্বর ফজিলত হলো এলাকার মধ্যে যত লোকজন রয়েছে তারা যেই পরিমাণ নেক আমল করবে, যত নেক আমল করবে তার একটা অংশ ইতিকাফকারী ব্যক্তির আমলনামায় দেওয়া হবে। আপনাদের এলাকার যারা এই শেষ দশকে যত নেক আমল করবে, বাইরে থেকে দান সদকা যত ধরনের আমল করবে, আল্লাহ তাআলা ওই আমলের একটা অংশ ইতিকাফকারী ব্যক্তিদেরকে দিয়ে দিবেন। 5 নম্বর ফজিলত হলো সর্বশেষ যে ফজিলতটি, সেই ফজিলতটি হলো যে ব্যক্তি ইতিকাফ করে আল্লাহ তাআলার নিকট একবারে ভালোভাবে তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চেয়ে নিতে পারবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে ক্ষমা ঘোষণা করে তাকে জান্নাত বলে ঘোষণা করে দিবেন। ইতিকাফের এত ফজিলত, ইতিকাফের ফজিলত বুঝার জন্য এতটুকু যথেষ্ট যে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ইতিকাফ ছাড়েননি। এই কারণে ইতিকাফ করা সুন্নাতুল মুআক্কাদা কিফায়া। আমাদের এলাকার মধ্যে যদি কিছু লোক যদি ইতিকাফে বসে আর কিছু লোক যদি নাও বসে, তাহলে সকলের পক্ষ থেকে ইতিকাফ আদায় হয়ে যাবে, সকলে গুনাহগার হবে না, সকলে ওই
বসেছে তাদের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু যদি কেউ না বসে তাহলে এলাকার সকলে গুনাহগার হবে। এই কারণে আমাদেরকে অবশ্যই বেশি বেশি লোক যথাসম্ভব চেষ্টা করব, যাদের সম্ভব, যাদের একবারে না হলে নয় বাড়িতে বিশেষ কাজ থাকে, আপনি ছাড়া আপনার ফ্যামিলি চালানো সম্ভব নয়, এমন যদি হয়, এমন না হল যাদের এমন না হবে তারা অবশ্যই ইতিকাফে চলে আসবে। এই ইতিকাফ কি পরিমাণ ফজিলত সেটা তো এখন বলে দিলাম। আর ইতিকাফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে যখন যে বছর ইন্তেকাল করেছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছে। আর এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় রমজান মাসের সর্বশেষ 10 দিন ইতিকাফ করেছে। আর যে ব্যক্তি ইতিকাফ করবে সে ব্যক্তি লাইলাতুল কদর তার জন্য পাওয়া যাওয়া সে পেয়ে যাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই কারণে আমরা ইতিকাফে বসবো তো বেশি বেশি লোক ইনশাআল্লাহ চেষ্টা করবে ইতিকাফে বসা, এক দুইজন তিনজন যাতে না হয়, আরো বেশি যাতে হয় অবশ্যই চেষ্টা করব। আর একটা মাসআলা অনেক এলাকায় দেখা যায় ইতিকাফ করার লোক থাকে না, তখন মানুষ ভাড়া করে নিয়ে এসে ইতিকাফে বসে থাকে, কিছু টাকা দেয় যে আমরা এত টাকা দিয়ে এলাকার পক্ষ থেকে বা মসজিদ কমিটির পক্ষ থেকে আপনি ইতিকাফে বসে যান। এমন যদি হয় কোন এলাকায় তাহলে কিন্তু আপনারা সবাই গুনাহগার হবেন, কারণ কোন ইবাদত টাকার বিনিময়ে হয় না। আপনি যে ইতিকাফে আল্লাহ তাআলাকে সন্তুষ্টির উদ্দেশ্যে কি করতে হবে? ইতিকাফে বসতে হবে। অনেক জায়গায় দেখা যায় ইতিকাফে লোক ভাড়া করে নিয়ে এসে দেওয়া হয়, একটা টাকা নির্ধারণ করে দেওয়া হয় যে আপনাকে এত টাকা দেওয়া, কারণ যেহেতু ইতিকাফে যদি কেউ না বসে তাহলে সকলেই তো গুনাহগার হবে। এই কারণে অনেক এলাকায় এই কাজটা করে, যারা এই কাজ যে এলাকায় কাজ করে তাহলে ওই ব্যক্তির ইতিকাফ হবে না এবং ওই এলাকার সকলেই কি হবে? গুনাহগার হবে, কারণ আল্লাহ তাআলা কোন আমল টাকা দ্বারা কিনা সম্ভব নয়। এই কারণে আমরা এগুলোর মধ্যে যাব না, আমরা চেষ্টা করব যাদের সম্ভব, যাদের ইতিকাফে বসা সম্ভব তাদেরকে দাওয়াত দেব যাতে বসে। আর একটা কাজ আমরা অবশ্যই লক্ষ্য রাখব, যারা ইতিকাফ করতে আসবে তাদেরকে আমরা যতটুকু সম্ভব সর্ব দিক থেকে আমরা তাদেরকে সহযোগিতা করব। খাবার কিনে দেওয়া বা যে কোনো ভাবে তাদের খোঁজ খবর রাখা, ঠিক আছে কিনা, কিভাবে থাকতে ভালো হয়। ইতিকাফকারী কিন্তু আপনাদের সকলের পক্ষ থেকে কিছু একটা নিয়ামত, যদি তারা না বসতো তাহলে কিন্তু আপনারা সকলে গুনাহগার হইতেন। এই কারণে অবশ্যই আপনাদের তাদের খোঁজ খবর নিতে হবে, তারা যে 10 দিন থাকতেছে তারা ঠিকমতো থাকতেছে কিনা, তাদের খাবার আনা নেওয়ার মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা, এগুলো অবশ্যই আপনাদের এলাকার যাদের লোক থাকবে তারা অবশ্যই এগুলোর ব্যাপারে কি দিতে হবে? খোঁজ খবর নেওয়া আপনার দায়িত্ব, আবশ্যক। এই কারণে আমরা অবশ্যই যারা ইতিকাফ করতে আসে তাদের খোঁজ খবর নিব, তাদেরকে যেভাবে পারি সার্বিকভাবে সহযোগিতা করব। আপনি ওই যেটা আমি বলছি বিশেষ টাকা দিয়ে ভাড়া নিয়ে ইতিকাফ করা, ওটা তো আপনি করার কোনো দরকার নেই, কিন্তু আপনি চাইলে ইতিকাফকারী ব্যক্তির জন্য হাদিয়া দিতে পারেন, ইতিকাফকারী ব্যক্তির জন্য বিশেষভাবে হাদিয়া পাঠাতে পারেন, ইতিকাফকারী ব্যক্তিকে আপনি কি করতে পারেন? ইফতার করাতে পারেন, এগুলো করাতে পারেন, কোনো অসুবিধা নেই, তাহলে আপনি সওয়াব বেশি পাবেন। এই কারণে আমরা সকলে ইতিকাফে বসবো ইনশাআল্লাহ, সকলেই চেষ্টা করব যাদের একবার সম্ভব সকলে কি করব? ইতিকাফে বসে যাব, বসবো তো সকলেই চেষ্টা করব।